হ্যালো এভরিওয়ান, আমি মন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব একটা ননদ বলতে বান্ধবী, ওর শাশুড়ির জন্মদিনে। তো তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। আর নিচে দিদি আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এখনো হয়নি, কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো আমরা এবার যাবো। তো অনেকবার ফোন করেছিল, যেহেতু ওরা 4টে 4:30 থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছিলো। তো চলো যাওয়া যাক, আমরা বেরিয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন এই যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বাড়ির থেকে একটুখানি কাছেই ওদের বাড়ি। তো তাই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাবো। আর আমার হাজব্যান্ড বলেছে ও পরে আসবে, তো আমরা দুজন তাই জন্য চলে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওরা এখন ওখানে নাইটি কেনায় ব্যস্ত, তো বাড়ির সামনে চলে এসেছে আমরা। তো ওরা এখন নাইটি কেনায় ব্যস্ত, নাইটি কিনছে। তো আমি ডাক দিলাম, শুনতে পেলো না। তারপরে আমরা গেলাম ওদের কাছে। তো আমাকে জিজ্ঞেস করছিলো যে এই নাইটিটা ভালো লাগছে কিনা। তাই বললাম হ্যাঁ ভালো লেগেছে আন্টি, ওই আন্টির আজকের বার্থডে। তো এরা নাইটি কেনাকানি করছিলো। তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে। এই যে ওদের বাড়ির সব থেকে ছোটো সদস্য। তো এই যে হচ্ছে কিনা ওনার শাশুড়িকে হচ্ছে কিনা নাইটি গিফট করছে, ওর ঠাম্মাকে বিস্কুট নাইটি গিফট করছিল। আর এই যে সবাই এক এক করে আসতে শুরু করেছে। আর এদিকে বৌদি ছিল, আমাদেরকে ম্যাজিক করে দেখাচ্ছিলো, যেটা আমরা করতেই পারছিলাম না। আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে, যেহেতু বাজার করা হয়নি তাই জন্য আমরা চলে গেলাম বাজার করতে। এই যে আমরা 3 বেরিয়ে পড়েছি বাজার করতে। ছেলেগুলো কেউ যায়নি, তাই আমরা 3জনে বেরিয়ে পড়েছি বাজার করতে। তাই এদিকে বৌদি বাজার করছিল, আমরা এদিকে বসেছিলাম। আমরা বাইরে বসে টাইম পাস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন মসলিমপুর চলে এসেছি। মসলিমপুর থেকে আমরা কেক কিনবো। কেকটা যেহেতু এখান থেকে নেবো, আর মার্কেট সব বাইরে থেকে করে নিয়েছি। তো আমরা আবার কেক নিতে এসেছি। এই যে আমরা চকলেট কেকটা অর্ডার দিয়েছিলাম। আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছি। তো আমরা মিনি হটডগ খেয়েছিলাম ফার্স্টে, তারপরে আমরা আবার বার্গার খেয়েছিলাম। আমরা এতই পেটু যে আমাদের একটুখানি খেয়ে আমাদের পোষাচ্ছিল না। তাই বলছিলাম যে চলো ওইদিকে গিয়ে খাবো, ওইদিকে লোকজন আছে। আমার লজ্জা করছিলো, তো এরা থেকে শুনছিলই না আমার কথা। তারপরে এই যে আমাদের বার্গার চলে এসছে। সবার শেষে আমরা একটুখানি ডাল পকোড়া খেয়েছি। এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো, অনেক রাত হয়ে গেছিলো। আমরা যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে আস্তে আস্তে সব মেন জিনিস চিকেন হয়ে গেছে। কি শালা মুখ কেমন করছে, কোথায় ঠিকই তো আছে, এই জন্য বোর হয়ে গেছে। আর দাঁড়িয়ে আছে, আর ভালো লাগছে না। এই যে কেক টেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি বাড়িতে। কাছে এসে দেখি সবাই অলমোস্ট চলে এসেছে। এবার রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে। এদিকে কেক কাটিংয়ের টাইম চলে এসেছে, সব কেক কাটার জন্য রেডি হচ্ছে কম, আর সব ঢং করছে বেশি। তো সবাইকে দেখিয়ে দিলাম, সব এক এক করে এসেছে, তো সবাইকে দেখিয়ে দিলাম। আমি নিজেও একটু ঢং করে নিলাম যে আমাকে একটু দেখাও। প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, আমাকে দেখাই না যেহেতু কেউ। তো আদিত্য আমাকে স্পেশাল আমার ইন্ট্রো দিচ্ছিল আদিত্য। তো এবার কেক কাটার টাইম চলে এসছে। এবার কেক কাট কম, আমার ফটো তুলে বেশি। কেক বাদটা কাটা, আগে আমরা ফটো তুলে নেবো সবাই মিলে। তো আমরা ফটো তুলে নিচ্ছিলাম, কিন্তু আমরা নাকি ফটো তুলছি, কিন্তু এদিকে নাড়ু ভিডিও করছিল আমাদের। তো যাই হোক, আমাদের ফটো তোলা হয়ে গিয়ে আমরা কেক টেক কাটা হয়ে যাবে সেই। আর কেক কাটিংয়ের ভিডিওটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি আর করতে পারিনি, আর দিতেও পারিনি। তো আমাদের এই যে বিরিয়ানি, আমাদের আজকে মেনু ছিল বিরিয়ানি। তো বিরিয়ানি হয়ে গেছে। আর ব্লগটা আমি আর এর থেকে বড় করতে পারলাম না, কারণ ব্লগটা রং হয়ে যাচ্ছিলো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করেন, শেয়ার করে দিও। সবাইকে টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো। আর সব থেকে বোন, আমাদের কাজের মেয়েটাকে দেখে না সবাই লাস্টে। এই যে আমাদের কাজের মেয়ে অনেক কাজ করলো সারাদিন ধরে। সবাইকে টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।